রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন। ওই সময়তে আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন জিনিসটা দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক? এটা কি আমি বলবো না? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, অবশ্যই আপনি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকুল খাফি, গোপন শিরক। গোপন শিরক কি? আয়াকুম আর রাজুলু ফাইসাল্লিয়া ফায়ুরিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন। মানুষ এই খেয়ালে সালাত আদায় করবে যে সে মনে করবে যে আমার সালাত আদায় করা অন্য কেউ দেখছে। মানুষ এই খেয়ালে দান করবে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর। মানুষ এই খেয়ালে হজ করতে যাবে যে মানুষ জানুক যে আমি আলহাজ। মানুষ এই খেয়ালে আমল করবে যে মানুষ জানুক আমি বড় আমলকারী। অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যারা আমল করে, ওই আমল তাদেরকে জান্নাতের বদলে কোথায় নিয়ে যায়? জান্নাত। শুধু নিয়ত ইখলাসটা ঠিক না থাকার কারণে। তো কাজে আমরা যেন বিচারের মাঠে আফসোস না করি। আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা, বহু সালাত সিয়াম আদায়কারী বিচার মাঠে হতাশ হয়ে যাবে। হতাশ হওয়া বুঝেন? আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, বলছে যে খুব ভালো পরীক্ষা দিয়েছি, এরপরও ফেল করেছে। এত পরিশ্রম করার পরও সফল হতে পারেনি, তখন সে হতাশ হয়ে যায়। এত পরিশ্রম করলাম, তারপরও আমি সফল হতে পারলাম না, আহা, এভাবে হতাশাগ্রস্ত হয়ে যায়। তো বিচার মাঠে অনেক মানুষ হতাশাগ্রস্ত হবে আমল করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল জিকির আজগার দান খায়রাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুর। আমি বিচার মাঠে মানুষের আমলনামাগুলি তদন্ত করব, আমি দেখব, আমার নিকটে পেশ করা হবে মানুষের আমল। আমি আমলের খাতা দেখে আমি সেগুলি ধুলি কণায় উড়িয়ে দিব। তার মানে কবুল করবেন নাকি? কবুল করবেন না। এক শ্রেণীর মানুষের আমলনামা আল্লাহ দেখবেন, দেখার পরে সেগুলি ধুলিকণায় পরিণত করবেন, তার মানে সেগুলি কবুল করবেন না। কেন? আমল করেছেন আপনি, সালাত, সিয়াম, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু আমল কবুলের যে শর্তগুলি, সেই শর্ত আপনার পুরা করা ছিল না। আমল কবুলের শর্ত প্রধানত 5টি। বলেন তো কয়টি? 5টি। তার বাহ্যিক 2টি আর ভিতরের হচ্ছে 3টি। বাহ্যিক যেই 2টি, তার একটা হচ্ছে হালাল রিজিক। বলেন তো কি? হালাল রিজিক। আজকে সংক্ষিপ্ত সময় আপনাকে হালাল হারামটাই বুঝাবো। যদিও আহলে হাদিস অধ্যুষিত এলাকায় শিরক বেদাতের অনেক আলোচনা হয়। আহলে হাদিসেরা শিরক করে না, আহলে হাদিসেরা বিদআত করে না, এ কথা ঠিক। কিন্তু মুসলিম হওয়ার পরেও বহু মানুষ জাহান্নামে যাবে। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন 2 পায়ের জুতা পরস্পর সমান। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক। যদি ইহুদি খ্রিস্টান তার মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনা করবে। তিরমিজি 2641 নম্বর হাদিস, সনদ হাসান, চলে, হাদিসটি গ্রহণীয়। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তো মুসলিমরাও মায়ের সাথে কি করবে? জেনা করবে। যেহেতু 2 পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে, অধিকাংশ মুসলিম তেমন হবে।
এটা কি আপনারা বিশ্বাস করেন? শিক্ষা, সংস্কৃতি, আপনার অর্থনীতি, নৈতিকতা, নেতৃত্ব, সব জায়গাতে মুসলমান, ইহুদি, খ্রিস্টানের এখন গোলাম হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, তো মুসলিমরাও মায়ের সাথে কি করবে? মুসলমানেরা কি মায়ের সাথে জেনা করে? হ্যাঁ, না বলছে। আপনি তো শিরক বেদাত খুব জানেন, আহলে হাদিস মানুষ, কিন্তু আপনি হারাম খান। তার মধ্যে একটা সুদ। এই দিকের লোকেরা সুদ ভক্ষণ করে না, তাই না? এই শাহজাহানপুরের মানুষ, বগুড়ার শাহজাহানপুরে যারা থাকে, এরা সুদ বুঝে না। এরা শুধু যাকাত ভিত্তিক অর্থনীতি চালায়, তাই না? কিস্তি, লোন, হ্যাঁ। দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলুহু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। যেই পুরুষ 1 টাকা সুদ খায়, সে মায়ের সাথে কতবারের বেশি জেনা করে? আপনি বললেন যে মুসলমান জেনা করে না মায়ের সাথে। এখনই ওয়াজ শুনেন না, এখনই গিয়ে মায়ের সাথে সরাসরি দৈহিক সম্পর্কে লিপ্ত হন, তাও 1 টাকা সুদের চাইতে কম গুনাহ হবে। কথা মনে হয় আমি বোঝাতে পারলাম না আপনাকে। কে কে বুঝলেন? ওয়াজ শুনেন না, এখন উঠে যান। আপনি উঠে গিয়ে মায়ের সাথে সরাসরি দৈহিক সম্পর্কে লিপ্ত হন, তাও 1 টাকা সুদের সাথে জড়িত থাকার চাইতে কম গুনাহ হবে। কথাকে বুঝাতে পারলাম? এখন গিয়ে মায়ের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হন, কেননা এখন যদি মায়ের সাথে গিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হন, তো একবার জেনা করারই পাপ হবে শুধু। কিন্তু 1 টাকা সুদের সাথে জড়িত হলে ওই মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করার পাপ হবে। এখন কি বুঝলেন? এখন বলেন তো যে মুসলমান জেনা করে কি করে না? ইহুদি খ্রিস্টান যেহেতু করে, মুসলমানেরাও করবে, তার প্রমাণ সুদ। হারামখোর, হারাম খাওয়া। তা আপনি তো ঈমান কি বুঝতে পারেননি, যার কারণে মনে করেছেন যে জোরে আমিন বললে, রাফালে আদান করলে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়। জি না, যারা বিড়ি সিগারেট জর্দা গোল খায়, সুদ ভক্ষণ করে, দুর্নীতি করে, এরা আহলে হাদিস হওয়ার যোগ্যতায় রাখে না। আহলে হাদিস শুধু ওই বুকে হাত বাঁধা জোরে আমিন বলার নাম নয়। আহলে হাদিস হচ্ছে সার্বিক জীবন আল্লাহর বিধান মানতে হবে, এর নাম আহলে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে হালাল এবং পবিত্র শব্দটা বলেছেন। শুধু হালাল হলে হবে না, অর্থটা, সম্পদটা পবিত্র হওয়া লাগবে। টাকা হালাল এই কথা ঠিক, ওই টাকা যদি দুর্নীতির টাকা হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, ওই টাকা অপবিত্র। গরুটা হালাল এই কথা ঠিক, গরুটা যদি প্রতারণা করে বিক্রি করেন, 3 দিন বাছুরকে আটকে রেখে পালানটা বড় করে বাজার নিয়ে গিয়ে বলছেন যে আমার গাভীটা 10 কেজি দুধ দেয়, আপনি বলছেন 10 কেজি দুধ দেয়, আপনি কিনেন তো, আমার গাভীটা ভালো। এই যে প্রতারণা করে বিক্রি করলেন, ক্রেতা কেনার পরে বাড়িতে গিয়ে দেখলো যার 2 কেজিও হয় না, ওই গরুটা ছিল হালাল, কিন্তু প্রতারণার মাধ্যমে বিক্রি করার কারণে গরুটা, ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে পৃথিবীর রাসূলগণ, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, তারপরে আমলে সালেহ করো। আমলে সালেহ করার পূর্বে একটা শর্ত আল্লাহ দিয়েছেন, যেই শর্ত হচ্ছে হালাল রিজিক। বলেন তো কি? হালাল রিজিক। যদি রিজিকটা হারাম হয়, তাহলে আপনার আমল কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদের উপরে যেই নির্দেশ দিয়েছেন সমস্ত নবী রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বলছেন, শোনো, এক ব্যক্তি হচ্ছে মুসাফির, সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তার চুলগুলি এলোমেলো, শরীরে ধুলাবালি লেগে আছে। এই অসহায় অবস্থায় দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছে, প্রতিপালক, আমি বড় বিপদে, আমার দোয়া কবুল করেন। আশ্চর্য, তিনটা ব্যক্তি আছে, যেই তিনজন ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। তার এক মুসাফির, মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দুই, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। তিন, মাজলুম যদি আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। অত্র ব্যক্তিটি ছিল মুসাফির, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাতামু হারামুন, তার খাদ্য হারাম, ওয়ামাসরাবু হারামুন, তার পানীয় হারাম, ওয়ামালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি অর্থনীতি সবকিছু হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার ইবাদত তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? তার মানে যদি আপনার রিজিক যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইসলাম আপনাকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ একত্রিত হয়ে মসজিদে দলবদ্ধ হয়ে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জীবনে একটা সময় আসবে যেই জামানায় মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। হাদিসটিকে আপনি বুঝতে পারলেন যে মানুষের জামানায় একটা সময় আসবে মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, অনেক মুসল্লি, কিন্তু তাদের মধ্যে কি থাকবে না? কি থাকবে না? ঈমান থাকবে না। অথচ সবাই কি মুসল্লি, মুসলিম না, সবাই কি সালাত আদায় করছে। মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মসজিদ ভরে মুসল্লি সালাত আদায় করবে, কিন্তু তাদের অন্তরে কলবে কি থাকবে না? ঈমান থাকবে না। কথা কেমন হয়ে গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তাই তো যুবক সালাত আদায় করে, আবার পর নারীর সাথে পরকীয়ায় জেনা ব্যভিচারেও লিপ্ত হয়ে থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যখন মানুষ মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না। মুরব্বী 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 40 বছর ধরে বিড়িও খায়, সিগারেটও খায়, জর্দাও খায়, এরকম মুরব্বী আছে না? ইফতার করে বিড়ি দিয়ে, ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মদ পান করে তখন তার ভিতরে ঈমান থাকে না। ও যে দেখেন মুরব্বী সালাতও আদায় করে আবার বিড়িও খায়, ওই সালাত কবুল হয়নি, ওর ভিতরে ঈমান নেই। মুসল্লি তো বহু দূরের কথা, যারা নেতৃত্ব পর্যায়ে আছে দায়িত্বশীল তারাও হারামখোর।
লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, কোন ডাকাত ডাকাতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, কোন দুর্নীতিবাজ আত্মসাৎকারী আত্মসাৎ করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যে আত্মসাৎ করছে, দশের সম্পদ যে দুর্নীতি করে আত্মসাৎ করছে, ওর ভিতরে ঈমান নেই। বলছে যে আমার এই জায়নামাজটা 5,000 টাকা দিয়ে কিনা, আমি যেই পাঞ্জাবিটা ব্যবহার করি তার দাম 10,000, আমি যেই সেন্ট ব্যবহার করি সেটা 50,000 টাকা দাম, আমি 10 বার হজ করেছি, 70 বার উমরা করেছি, কিন্তু তার সব অর্থ সম্পদ দুর্নীতির, ওর কোনো হজ উমরা আল্লাহর নিকটে পৌঁছায় নি, তা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান লা ইবালিল মার'উ মা আখাযা মিনহু মিনাল হালাল মিনাল হারাম। মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ বিবেচনা করবে না সে হালাল ইনকাম করছে নাকি হারাম ইনকাম করছে, এটা মানুষ বিবেচনায় আনবে না। সে যে কোনো মূল্যে দুনিয়া উপার্জন করতে চাইবে, যে কোনো মূল্যে দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায়, কিভাবে পদমর্যাদা পাওয়া যায়, কিভাবে অর্থ সম্পদ বৃদ্ধি পায়, এই গতিতে সে থাকবে, পরকালকে ভুলে যাবে, হালাল হারাম বিবেচনা করবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইশাই হারামা আলাইহিম সামানাহু, আল্লাহ যখন কোন কওমের উপরে কোন খাদ্য খাওয়াকে হারাম মনে করেন, কোন খাদ্য খাওয়া হারাম করেন, সেই খাদ্যের ব্যবসাকেও হারাম করেন। যেই জিনিসটা হারাম তার ব্যবসা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় লটারি, নিশ্চয় ছবি মূর্তি, এগুলি শয়তানের কাজ। এই কাজগুলি থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। অত্র আয়াতে 4টি জিনিসকে হারাম করা হয়েছে। তার এক, মদ হারাম, মদের ব্যবসা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস হারাম করেছেন তার ব্যবসাকে হারাম করেছেন। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তার ব্যবসা হারাম, এ কথা ইসলাম সুস্পষ্ট করে দিয়েছে। জুয়া হারাম, জুয়া খেলা হারাম, জুয়ার ব্যবসা হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, যেই খেলাতে টাকার হার জিত আছে ওই খেলাটাই জুয়া খেলা। তার প্রমাণ বর্তমানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ছক্কা, লুডু, তাস, আর্জেন্টিনা, ব্রাজিল। হাজি সাহেব ও ব্রাজিলের পতাকা নিয়ে নাচে, ও হচ্ছে মুসলমান, মুসলিম পুরুষের রক্ত তার ভিতরে আছে, মুসলমানের রক্ত আছে। এই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য সে দিন রাত সময় দিচ্ছে, অথচ সালাতের কোনো খবর নেই। এগুলি হারাম, এগুলি জুয়া খেলা। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ ইনকামের অনেক পথ বলেছেন, জুয়া তার মধ্যে অন্তর্ভুক্ত করেননি। জুয়া খেলতে গেলে পরস্পর হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়, যেটা ইসলামে হারাম। তার একটা প্রমাণ এই বর্তমান পরিস্থিতি। ওই দলকে সাপোর্ট করে, ওই দলকে সাপোর্ট করে, দেখতে পারে না। এই নিয়ে গন্ডগোল, দাঙ্গামা, হাঙ্গামা, যেটা হিংসা বিদ্বেষ, শত্রুতা তৈরি হয়েছে, এগুলি এই জুয়া খেলা হারাম। মান লাইবা বিনারদা শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামিহি, যে জুয়ায় অংশগ্রহণ করলো সে তার হাত
শূকরের মাংসে এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, সে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইদখিলু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে এই নাফরমানি করার কারণে জাহান্নামে দিবেন, সেখানে চিরকাল থাকতে হবে। তার মানে জুয়াতে যারা অংশগ্রহণ করবে তাদের পরিণাম জাহান্নাম। যে কোনো মূল্যে জুয়া খেলা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছবি মূর্তি হারাম, ছবি মূর্তির ব্যবসা হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আমাল ফাতহে ওয়া হুয়া বিমাক্কাতা, মক্কা বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহ তাআলা হারামা বায়াল খামরে ওয়াল মাইতাতে ওয়াল খিনজিরা ওয়াল আসনাম, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মদের ক্রয় বিক্রয় হারাম, মদ বেচা কিনা হারাম, মৃত প্রাণীর ক্রয় বিক্রয় হারাম, ছবি মূর্তির ব্যবসা হারাম। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাতুন, উভয়ের মধ্যেই অস্পষ্ট সন্দেহের কিছু বিষয় রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসরুম মিনান নাস, অধিকাংশ মানুষের সেটা জানা নেই। ফামানিত্তাকা শুবহাতে ইস্তাবরা লিদীনিহি ওয়ারজিহি, যে ব্যক্তি অস্পষ্টতা থেকে সন্দেহের কোনো কাজকে পরিত্যাগ করলো, সন্দেহের কাজ থেকে বেঁচে থাকলো, সে তার দিন এবং ইজ্জত আবরুকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখলো। ওয়ামান ওয়াকাফিস শুবহাতে ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সুস্পষ্ট জিনিসকে বাদ দিয়ে অস্পষ্ট সন্দেহের কোনো কাজে লিপ্ত হলো, সে হারামে লিপ্ত হলো। আপনাকে বলছি হারাম উপায় আপনাকে পা দিতে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ হারাম উপায়ে, হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে, হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। মানুষ আজকে বিবেচনায় আনে না, মানুষ যে কোনো মূল্যে হারামের সাথে লিপ্ত হতে চায়, যে কোনো মূল্যে দুনিয়াকে পেয়ে বসতে চায়। মানুষের হালাল হারামের কোনো বিবেচনা নেই, অথচ পরিণাম জাহান্নাম হবে যদি হারাম উপার্জন করা থাকে। তার প্রমাণ বর্তমানে সুদী অর্থনীতি, ঘুষ, দুর্নীতি এত বেড়েছে, দুর্নীতি এত বেড়েছে যে দশের সম্পদ মানুষ আত্মসাৎ করছে, বিবেচনা করছে না যে আমার এই আত্মসাতের পরিণাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আহাদা রাজুলিন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হলো যার নাম হচ্ছে মিদআম। ইয়াহুত্তু রাহলান লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিদআম নামক খাদেমটি রসুলের হাওদা ঠিক করছিলেন। ইদ আসাবাহু সামুন আয়রুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামের শরীরে লেগে যায়। ফাকাতালাহু ফাকালান নাসু হানিয়াল্লাহুল জান্নাহ, লোকটি মারা গেল আর লোকেরা বলতে লাগলো যে মেদাম জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে। ইন্না খাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমি দেখেছি এই মিদাম খয়বারের যুদ্ধের গনিমতের মাল থেকে একটি চাদর আত্মসাৎ করেছে। লা তাশতাইলু আলাইহি নারান, এই একটি চাদর তাকে জাহান্নামের আগুন উত্তপ্ত করছে। এর জাহান্নাম ফয়সালা হয়েছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই হাদিসটা যখন শুনলেন, যা রজুলুন শিরাকুন মিন্নার আও শিরাকাইন,
এক ব্যক্তি একটি অথবা দুটি সুতা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, একটা সুতাও যদি আত্মসাৎ করা হয় এর পরিণাম কি জাহান্নাম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকানে মিন নার। যদি কেউ একটি সুতা আত্মসাৎ করে আল্লাহর নিকটে উপস্থিত হয়, একটা সুতা আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। একটা সুতা আত্মসাৎ করার কারণে যদি মানুষকে জাহান্নামে যাওয়া লাগে, এই দেশের যারা নেতা নেত্রী দায়িত্বশীল বিচার মাঠে তাদের কি অবস্থা হবে? তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে দুর্নীতি আত্মসাৎ করা থেকে বেঁচে থাকতে হবে। 10-এর পয়সা এত খারাপ, পরিণাম জাহান্নাম। আপনাকে বলছিলাম, মানুষ সালাত আদায় করবে কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। তার প্রমাণ হচ্ছে আজকে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার। যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তাদের ভিতরে ঈমান থাকে না, ঈমান উঠে যায়। যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তাদের ভিতরে ঈমান থাকে না, ঈমান উঠে যায়। তার প্রমাণ আজকে প্রায় মানুষ হারামখোর। আপনি বলছেন ভ্যান চালক, ভ্যান চালিয়ে খাই, তার হালাল রিজিক আছে। জি না, আপনি তদন্ত করেন। ওই যে ভ্যান চালকটি, ও ভ্যানটাও কিনেছে ওই ব্যাংক থেকে লোন নিয়ে, যার কারণে তার ইনকাম হারাম, কেননা তার ভিত্তি হারাম। ওই যে ব্যবসায়িক মোটর সাইকেলের শোরুম, প্রাইভেট কারের শোরুম, জুতা স্যান্ডেলের শোরুম দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করছে। আপনি মনে করেছেন ব্যবসা হালাল। ব্যবসা হালাল এই কথা ঠিক, তবে ওই যে ব্যবসার মূল ভিত্তি, ও যে শোরুম দিয়েছে, কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে ওর ব্যবসা হারাম। যেই ভিত্তি হারাম, সুদ হারাম, ব্যবসার মূলনীতি রয়েছে। যারা ব্যবসায়িক তাদের মূলনীতি কি? যেই জিনিস হারাম তার ব্যবসা হারাম, ওই ব্যবসা চলবে না। তার মানে হালাল মালের ব্যবসা করতে হবে, এটা 1 নাম্বার মূলনীতি। 2, কোন সুদী ব্যাংক বিমা থেকে সহযোগিতা নিয়ে ব্যবসা করা যাবে না। 3, কোন প্রতারণা দুর্নীতির মাধ্যমে ব্যবসা করা যাবে না। প্রতারণা বুঝেন? প্রতারণা, বাজারে যাচ্ছে এক দাম, আপনি তার ডবল দামে বিক্রি করছেন। চলতি বাজার মূল্যে আপনি লাভ করেন 100 টাকা থেকে 500 টাকা, সমস্যা নেই। তবে চলতি বাজার থেকে প্রতারণা করে মিথ্যা কসমে আপনি লাভ নিচ্ছেন, এটা হারাম। বলছে হাজী সাহেব যে এই কাপড়টা 5000 টাকা দিয়ে কিনায় আছে, আপনি আমার কাছের মানুষ, কিনা দামেই দেন, অথচ কর্মচারী নগদ সাক্ষী কাপড়টা কিনা আছে 2000 টাকা দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যবসা, প্রায় ব্যবসায়িক মিথ্যা কসমে এখন ব্যবসা করে, প্রতারণার সাথে ব্যবসা করে। ও বলছে যে 10 বছর আগে যদি হজ করে আসতে পারতাম ব্যবসাটা আমার জমজমাট হতো, কেননা অধিকাংশ মানুষের টুপি দাঁড়ি এখন সাইনবোর্ড, টুপি দাঁড়ি সাইনবোর্ড হয়ে গেছে। বলছে যে আল্লাহর কসম করে বলছি, আপনি আমার বন্ধু মানুষ, পরিচিত মানুষ, 5000 টাকা দিয়ে কিনায় আছে, কেনা দামেই দেন, অথচ কিনা আছে 2000 টাকা দিয়ে। মিথ্যা কথায় ব্যবসা করছে হাজী সাহেব। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউনজারু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ বিচারের দিন যাদের সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদের পাপ থেকে যাদেরকে পবিত্র করবেন না, যাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে। তার এক আল মুসবিল, যারা প্যান্ট, পাজামা, লুঙ্গি, ইজার এগুলি যেই পুরুষ টাকনোর নিচে রাখে তাকে বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। 2 ওয়াল মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয় তারা জাহান্নামে যাবে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের পাপ আল্লাহ পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি। 3 বিল হালাফিল কাযিব, মিথ্যা কসমে যারা ব্যবসা করে, এই মিথ্যুক ব্যবসায়িক যারা মিথ্যা কথায়
মিথ্যা কসমে পণ্য বিক্রি করে, এদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। এরা এত খারাপ, এদের পাপ আল্লাহ পবিত্র করবেন না, এদের জন্য পরিণাম জাহান্নাম। বলছিলাম, যারা ব্যবসায়িক, ব্যবসার মূলনীতি আপনি গোদামজাত করতে পারবেন না, মজুদদারিতা হারাম। আপনি কম দামে কিনে আপনি বছর ভরে মজুদ করে রেখেছেন, যখন বেশি দাম হবে তখন বিক্রি করবেন। এই দিকে দেশে খাদ্য সংকট হবে, এই মজুদদারিতা হারাম, এই ব্যবসা চলবে না। আরেকটি কি, আপনি হাজী সাহেব 10 বছর চুক্তিতে বাগানটি বিক্রি করেছেন, এইভাবে বাগান বিক্রি করা যাবে না। আপনার আম বাগানে মুকুল এসেছে, মুকুল দেখে আম বাগান বিক্রি করা যাবে না, আর আপনি কিনে নিতে পারবেন না যতক্ষণ না ফলটা পরিপুষ্ট না হবে। কথা কি বুঝতে পারেন? পাতা দেখে বাগান কিনে নিচ্ছে, 10 বছর চুক্তি দিয়ে 10 বছরের জন্য বিক্রি করে দিয়ে হাজী সাহেব ওই টাকা দিয়ে হজ করেছে, হজ হয়নি। যখন ফলটা একেবারে ডাগর হবে, পরিপক্ক হবে, ওই সময়তে বিক্রি করলে ওই টাকা হালাল হবে। দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর আছে, তারা হারাম খায়, কথা ঠিক, কিন্তু কত মানুষ হারামের সাথে সামাজিকভাবে জড়িত, মিথ্যা কসমে ব্যবসা করে, প্রতারণা করে। আপনি আপনার বোনকে জমি বাহির করে দিয়েছেন কিনা এটা আমার জানা নেই। আপনি বোনকে যদি জমি বাহির করে না দেন, তাহলে ওই বোনের জমিতে যে অর্থ আপনি, যেই ফসল আপনি ফলান, ওই ফসলকে ভাত খেলে, ওই ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। মানে শরীয়ত কি এরকম নাকি যে বাপ মরার পরে 20 বছর আগে আপনি খাবেন, 20 বছর পরে বোনকে জমি বাহির করে দিবেন, এরকম না? একসাথেই? কথা মনে হয় বুঝতে পারেননি আমার। বোনকে জমি বাহির করে দিয়েছেন তো নাকি? সকাল হলেই বোনকে ডেকে জমি বাহির করে দিবেন, কোনো পথ নেই। বলছে যে সে যে শুধু সুদ খায় সেই হারামখোর, আপনিও তো হারামখোর। বোনের জমি আপনি খান, আপনি এক দুর্নীতিবাজ, আত্মসাৎকারী। আপনার যতটুকুন হক আছে, আপনার বোনেরও আপনার বাপের সম্পত্তির ততটুকুন হক আছে। বলছেন যে সুদ যারা খায়, ব্যাংক থেকে লোন নেয়, এরাই সুদখোর। এইদিকে জমি বন্ধক রাখা হয় না? জমি বন্ধক বুঝেন? কট বুঝেন? কট আমাদের রাজশাহীতে কট বলে, কট এগ্রিমেন্ট। 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে 1 বিঘে জমি আমি নিব, যতদিন ওই 2 লক্ষ টাকা আমাকে ফেরত না দিবে ততদিন আমি জমি খেতে থাকবো, এই সিস্টেম না? এটা একেবারে টাটকা সুদ, হারাম। সকাল হলে এই লেনদেন কাট করতে হবে। এইভাবে 2 লক্ষ টাকা দিয়ে জমি নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ওইভাবে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ওই ব্যাংক থেকে সুদ নিয়ে সুদ খাওয়া যেমন, এই বন্ধক রাখা জমির ফসল খাওয়া তেমন। কথা মনে বুঝাতে পারলাম না? আপনিও সুদখোর। প্রায় সবাই হারামের সাথে জড়িত, যে কোনো মূল্যে হারাম থেকে ফিরে আসতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। সে কোনোভাবে হারামের সাথে জড়িত আছেই। সে সুদ না খাক, সে অর্থনৈতিক দিক দিয়ে সে হারামের সাথে জড়িত, সে ব্যবসায়িক, সে হারামের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। সে নেতৃত্ব স্থানেও আছে, সে সুদ খায় না কিন্তু দুর্নীতিবাজ, ও হারামের সাথে জড়িত। এভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশটাকে পঙ্গু করে দিচ্ছে ও একটা হারামখোর। বলছিলাম, ঈমানটা কি আগে বোঝার চেষ্টা করেন। যদি আপনার ঈমানটা সঠিক থাকে, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, তার একটা বড় শাখা হচ্ছে শিরক। ঈমান যদি আপনার ভিতরে থাকে, শিরক থাকতে পারে না। আর শিরক যদি থাকে তাহলে ঈমান থাকতে পারে না। ঈমানের শাখা প্রশাখার মধ্যে রয়েছে, যদি শিরক করেন তাহলে ঈমান একেবারে নষ্ট হয়, কিন্তু শিরক ছাড়াও ঈমানকে নষ্ট করে দিতে পারে, সাময়িকভাবে ঈমানের কার্যকরী ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। শিরক একবারে ঈমানকে নষ্ট করে দেয়, আর অন্যান্য কিছু পাপ আছে ঈমানের ক্ষমতাকে
নষ্ট করে দেয়, ইমান থাকে কিন্তু ওই ইমানের পাওয়ারকে নষ্ট করে দেয়। ভালো করে বুঝেন, যদি আপনি শিরক করেন তো ইমানটাকে একেবারে নষ্ট করে দেয়, ইমান আর থাকে না। কিন্তু শিরক ব্যতীত ইসলামে এমন কিছু পাপ আছে যেই পাপ করলে ইমান থাকে কিন্তু ইমানের পাওয়ার থাকে না। কথা কি আমার বুঝেন? আমার কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব, শুধু ইমানের পরিচয়টা আপনাকে শেখাই। ইমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে, তার একটা কারণ শিরক। যদি আপনি শিরক করেন তাহলে ইমানই থাকে না, নষ্ট হয়। কিন্তু অনেক ইসলামে কিছু পাপ আছে যেই পাপ করলে ইমান থাকে কিন্তু ইমানের পাওয়ারকে নষ্ট করে দেয়। বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের যদি ভোল্টেজ না থাকে, ঠিক মতো আলো দেয়, ঠিক মতো পাখা ঘুরে। বিদ্যুৎ আছে কিন্তু ভোল্টেজ নাই, ওই বিদ্যুৎ থাকা না থাকা সমান। বিদ্যুৎ আছে, ভোল্টেজ আছে, ঠিক মতো আলো দেয়, ঠিক মতো ফাঁকা চলে, তাহলে এই বিদ্যুতের মূল্য আছে। ঠিক মানুষের মধ্যে ইমান আছে কিন্তু ইমানের পাওয়ার নেই। যার ইমানটা যত বেশি হবে তার আমলে সলেহ নেকি তত বেশি হবে। যার ইমান যত বেশি পাপ তার তত কম হবে। আর যার ইমান যত কম পাপ তার তত বেশি হবে, আমলে সলে তত কম হবে। যেই ইমান আপনাকে ভালো কাজ করতে বাধ্য করতে পারে না আর খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে না, সেই ইমানের কোনো মূল্য নাই। এক লোক বলছেন মাল ইমান, আল্লাহর নবী ইমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাররাতকা হাসানাতকা ওয়া সাআতকা সাইয়্যাতকা ফান্তা মুমিন। ভালো কাজ যখন তোমাকে তৃপ্তি দিবে আর খারাপ কাজগুলি যখন তোমাকে কষ্ট দিবে তখন মনে করবে যে তোমার ভিতরে ঈমান আছে। ভালো কাজ আপনাকে কি দিবে? তৃপ্তি দিবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহর আনুগত্য করতে আপনি যখন তৃপ্তি পাবেন তখন মনে করবেন আপনার কি আছে? ঈমান আছে। আর খারাপ কাজ করলে যখন আপনি কষ্ট পান তখন মনে হবে যে আপনার ঈমান আছে। কিন্তু ঘটনাটা উল্টা। এখন মুসলমান সালাত সিয়ামের আদায় করার কোনো ধার ধারে না। সালাত আদায় করার কথা বললে বলবে তোমরাই পড়ো গিয়ে, আমার সালাত না ঠিক থাকতে পারে আমার ঈমান ঠিক আছে। ওকে ভালো কাজটাই কষ্ট দেয় আর খারাপ কাজটাই তৃপ্তি দেয়। তাই তো ওই যে সিনেমার আড্ডায় পড়ে আছে, ওকে তৃপ্তি দিচ্ছে। গান বাজনার আড্ডা আছে, মদের আড্ডায় আছে। মুসলমান খারাপ কাজই তাকে তৃপ্তি দেয়, তার মানে ও মুমিন নয়, হচ্ছে পাকা মুনাফিক। ও পাকা কি? মুনাফিক। ইমানটা আগে বোঝার চেষ্টা করেন। কিছু কিছু পাপ আছে যেই পাপগুলি মানুষের ইমানকে পাওয়ারলেস করে দেয়। সেই পাপের একটি পাপ হচ্ছে অহংকার। বলেন তো কি? অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলু আহাদুন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যেই মানুষের কলবে অনুপরিমাণ অহংকার থাকে। অনুপরিমাণ কি থাকে? অহংকার। লা ইয়াদখুলুন নার আহাদুন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যেই কলবে অনুপরিমাণ ঈমান থাকে। তার মানে যেই কলবে ঈমান থাকে সেই কলবে অহংকার। কথা মনে হয় বুঝতে পারেননি। যেই কলবে ঈমান আছে সেই কলবে কি নাই? অহংকার নাই। যেই কলবে অহংকার আছে সেই কলবে কি নাই? ঈমান নাই। ঈমানটা আছে কিন্তু পাওয়ারলেস। আর ওই পাওয়ারলেস হওয়ার কারণে সে অহংকার করে আর পরিণাম হয় জাহান্নাম। আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিআ, লজ্জা এবং ঈমান একসাথে জড়িত। ফায়দা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখারু, যখন লজ্জাকে উঠিয়ে নেয় তখন ঈমান আপনা আপনি উঠে যায়, ঈমান থাকে না। যেই কলবে লজ্জা আছে ওই কলবে ঈমান আছে, যেই কলবে লজ্জা নেই ওই কলবে ঈমান নেই। মানুষ আজ নির্লজ্জ হয়ে গেছে। মানুষ আজকে নির্লজ্জ হয়ে গেছে। যে নির্লজ্জ হয়ে গেছে তার কলবে ঈমান নেই,
নির্লজ্জ ব্যক্তির জন্য পরিণাম জাহান্নাম। লা ইয়াস্তামুল হাসাদ ওয়াল ঈমান ফি জাওফি রাজুলিন আব্দিল আবাদা। একজন মানুষের কলবে হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। যেই মানুষ হিংসা করে তার ভিতরে কি নাই? ঈমান নাই। আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে কি নাই? হিংসা নাই। হিংসা কাকে বলে? আরেকজনের ভালো দেখে নিজে জ্বালা পোড়া হওয়া। বুঝেন না মনে হয়? হিংসা মানে অন্যের ভালো আপনি দেখতে পারেন না, আরেকজনের ভালো হচ্ছে আপনি দিকে জ্বলে পুড়ে মরছেন, মানে আপনি হিংসুক। আর অহংকার কি? আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করা। আপনি মানুষকে মানুষই মনে করেন না, আপনি মনে করেন আমি সবচেয়ে বড় ডিগ্রিধারী, আমার চাইতে বড় ডিগ্রি কারো নেই, আমি সম্পদশালী, আমি ওকে আগে সালাম দেব, মানে আমি ওর সাথে আগে কথা বলবো, মানে ও আগে আমার সাথে কথা বলুক তারপরে কথা বলবো, আমি ওর বাড়িতে যাব, মানে ও আগে আমার বাড়িতে আসুক তারপরে আমি যাব। এরকম লোক আছে না? খুব পরহেজগার, কিন্তু সালাম দিতে আগে শিখেনি। ও চাচ্ছে যে আগে আমাকে সালাম দিক, আমি ওর চাইতে কোন দিক দিয়ে ছোট, আমি ডিগ্রিতে বড়, আমার দাড়িতে মেহেদি, আমি 10 বার হজ করে এসেছি, আমি কেন ওকে সালাম দিব, আমাকে সালাম দিবে। এই লোকগুলি আছে না সমাজে? তাক করে থাকে, দেখি তো সালাম দেয় কিনা, মানে ও দিবে না, মানে অহংকার নিয়ে আছে, আর ওর ভিতরে কি নাই? ঈমান নেই। এই জন্য অহংকার আর ঈমান একসাথে থাকে না, হিংসা আর ঈমান একসাথে থাকে না, লজ্জার নির্লজ্জতার ঈমান একসাথে থাকে না। এই জন্য লজ্জাশীল হওয়া শিখুন, বিনয় হওয়া শিখুন, হিংসা পরিত্যাগ করুন। ঈমান কি জিনিস বোঝার চেষ্টা করুন। ঈমান, যেই ঈমান আপনাকে বলে দেই, যেই ঈমান আপনাকে হারাম খাদ্য থেকে ফিরাতে পারে না, যেই ঈমান মানুষকে সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরাতে পারে না, সেই ঈমান কখনো তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যেই ঈমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, যেই ঈমান আজান হওয়ার পরে সালাতের দিকে নিয়ে যেতে পারে না, ওই ঈমান কখনো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে ঈমান বিড়ির আগুন নিভাতে পারে না, সেই ঈমান জাহান্নামের আগুন নিভাতে পারবে? এটা কি হয়? আশ্চর্য কথা। ঈমানের পাওয়ার নেই, ঈমান আছে কিন্তু পাওয়ারলেস, পাওয়ারহীন, শক্তি নেই ঈমানের। ঈমানকে শক্ত করুন, মজবুত করুন। যে ঈমান একজন নারীকে বেপরদা থেকে ফিরাতে পারে না, সেই ঈমান সেই নারীকে কখনো সেই ঈমান জাহান্নাম থেকে ফিরাতে পারে না। ঈমানদার নারী, ঈমানদার পুরুষ সার্বিক জীবনে আল্লাহর বিধানের গোলামি করবে। এই জন্য ঈমানকে বোঝার আগে চেষ্টা করুন, ঈমানকে ধারণ করুন, ঈমানকে মজবুত করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক কর্মগুলিকে কবুল করবেন। আল্লাহ আমাদের কর্মগুলিকে যখন কবুল করবেন, তখনই আমরা দুনিয়াতে সফল হব, পরকালে দুনিয়াতে কল্যাণ প্রাপ্ত হব, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। যতক্ষণ না ঈমানকে বিশুদ্ধ না করতে পারবো, ততক্ষণ না আমরা সফল হতে পারবো না। এই জন্য ঈমানকে বুঝেন। সালাত আদায় করার নাম ঈমানদার নয়। যদি আপনার হিংসা থাকে, শোনেন, মানুষ মুসলিম হওয়ার পরে জাহান্নামে যাবে, অনেক কারণ আছে। মুসলিম হওয়ার পরে জাহান্নামে যাবে তার একটা কারণ কি? হারাম রিজিক ভক্ষণ করা, পিতা মাতার অবাধ্য হওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, নিজের পিতাকে বাদ দিয়ে অন্যের পিতাকে পিতা দাবি করা, আপনার দাড়িতে চুলে কালো খেজাব ব্যবহার করা, আপনার দায়ুস, আপনার বেপরদা নারী, আপনার রিয়া, এগুলি করলে মুসলিম হলেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি আমার বুঝলেন? এখন আপনি বলছেন আমি আহলে হাদিস, মুসলিম হয়েও জাহান্নামে যাই, যেমন আহলে হাদিস হওয়ার পরেও জাহান্নামে যাবে তেমন কিছু কারণে। এটা আমি আপনাকে বোঝাবো। কথা মনে বোঝাতে পারিনি? আমি আহলে হাদিস, বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, কিন্তু নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব আছে। কথা মনে বুঝলেন না? আহলে হাদিস কিন্তু পাক্কা গোলামি, অহংকারী। আহলে হাদিস কিন্তু আমি তাকলিদ করি, হবে না।
আহলে হাদিস, কিন্তু মাল মর্যাদার লোভ আমার আছে, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, তা না? যে অনুপরিমাণ অহংকার করে তার পরিণাম কি? আহলে হাদিস হলে জান্নাতে দিবে, তা না? কথা মনে বুঝেননি? আহলে হাদিস আপনি, আমি আহলে হাদিস, কিন্তু আমি আপনাকে দেখতে পারি না, অহংকার। কথা মনে হয় বুঝেননি? বিনয় হওয়া শিখুন, নিরহংকারী হওয়া শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসকে আমি কটাক্ষ করিনি, পৃথিবীর মাটিতে একমাত্র আল্লাহর সেনাবাহিনী তারা হচ্ছে আহলে হাদিস। সেই সময় ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন, উলাইকা হুমুল হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয় আল্লাহর সেনাবাহিনী হচ্ছে সফল কাম। আলী ইবনুল মাদিনী সেই সময় আহলে হাদিসদেরকে আল্লাহর সেনাবাহিনী বলেছেন। সেই সময় আহলে হাদিসগণ আল্লাহর সেনাবাহিনী বলেছেন আলী ইবনুল মাদিনী। পৃথিবীতে যারা যেখানে শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের একটা ইতিহাস আছে, শিরক বিদআত তাড়ানোর ইতিহাস আছে। আহলে হাদিসের ইতিহাস সংগ্রামী ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস জিহাদের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস শিরক বিদআতকে কবর দেওয়ার ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস ইংরেজদেরকে তাড়ানোর ইতিহাস। এই জন্য আমরা বলি, এই পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক সার্বিক জীবন পরিচালনা করে, শুধু রাফালে আদায়ন করার নাম আহলে হাদিস নয়, জোরে আমিন বলার নাম আহলে হাদিস নয়, বুকে হাত বাঁধার নাম আহলে হাদিস নয়, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো আহলে হাদিস নয়, জোরে আমিন বলার নাম আহলে হাদিস নয়। সার্বিক জীবনে পরিবার, সমাজ, রাষ্ট্রে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষাঙ্গন, সার্বিক অঙ্গনে যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিঃশর্তভাবে নিজের জীবনে বাস্তবায়ন করে তারাই কেবল আহলে হাদিস। এ কথা মনে রাখতে হবে। আপনি সালাত আদায় করেন নবীর তরিকায়, ব্যবসা করেন সুদী অর্থনীতির তরিকায়, আপনি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি যাকাত দেন নবীর তরিকায়, আকীদা আমল ঠিক আছে, কিন্তু আপনার অর্থনীতি ঠিক নেই, আপনার রাজনীতি ঠিক নেই, আপনার পারিবারিক নীতি ঠিক নেই, আপনি পূর্ণাঙ্গ আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন না। এই জন্য আমরা বলি, বর্তমান পৃথিবীতে যারা যেখানে আহলে হাদিস নিজেকে সমর্থন করেন, স্বীকৃতি দেন, আপনাদেরকে আমরা দাওয়াত দেই, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে ছড়িয়ে পড়ুন। আমাদের অনেক সাহিত্য ভান্ডার আছে, তার একটি প্রমাণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমাদের অনেক সাহিত্য ভান্ডার আছে, আমাদের অনেক সাহিত্যে লিখিত অনেক বই পুস্তক আছে, যার একটা আন্দোলনের মুখপত্র মাসিকা তারিখ পত্রিকা নিজে পড়বেন, অপরকে পড়ার সুযোগ করবেন। যার একটি এদেশের মাটিতে সালাতের উপরে কিতাব ছিল না, মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সালাত রাসূল বই উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই গ্রন্থটি, এই বইটি আপনি ছড়িয়ে দিবেন। যুবকদের মধ্যে যেই জাগরণ আমরা দেখতে পাচ্ছি, যুবকদেরকে আমরা দাওয়াত দেই, তোমরা এই আন্দোলনের এই যুব সংঘের ছায়াতলে আসো। একাকী বক্তব্য দেওয়া যায়, কিন্তু সমাজ সংস্কার করা যায় না। সমাজ সংস্কার করতে হলে জামাতবদ্ধভাবে, সংগঠনবদ্ধভাবে সমাজ সংস্কার করতে হবে। একাকী খুব দাওয়াত দেওয়া যে কথা ঠিক, কিন্তু সমাজ সংস্কারের জন্য জামাতবদ্ধ জীবনযাপন আল্লাহ রাসূল অপরিহার্যতা করে দিয়েছেন। এই জন্য যুবকদেরকে বলবো, এগিয়ে আসো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে এসে তোমরা কাজ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমাদের এই কথা ইতিহাস জানা দরকার। সারা পৃথিবীতে যারা যেখানে শিরক বিদআতের বিরুদ্ধে লড়ছে, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য আছে, একটা ইতিহাস আছে। যারা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, আমল আকীদা সংস্কার করতে হবে। আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে, ইতিহাস হচ্ছে মানুষের আকীদা আমল সংস্কার করা, সমাজ সংস্কার করা। আজকে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, বেদাত দূর হয়ে যাচ্ছে, শিরক দূর হয়ে যাচ্ছে। দিন যত যাবে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। বাংলাদেশের যুবকদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, আগামী 10 বছরের মধ্যে আমাদের এই বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বর্তমানে যুবকদের মধ্যে যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, বেদাতিরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আমাদের কাজ করতে হবে,
আমরা ধন্য। কেন? আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না, কোনো মাযহাবের তাকলিদ করি না, কোনো নেতার গোলামি করি না। আমরা একমাত্র যেই নেতার আদর্শ ফলো করি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একমাত্র যেই ধর্ম আল্লাহ প্রদত্ত জীবন বিধান মানুষের সামনে পৌঁছে দিই, এটা আমাদের সার্থকতা। বর্তমানে এই মুখে আহলে হাদিস আন্দোলনের নাম নেওয়াটাই হচ্ছে বড় জিহাদ। এটাই বড় জিহাদ যে আমি নিজেকে আহলে হাদিস মুসলিম দাবি করি, আমি কারো তাকলিদ করি না। আমরা আজকের ইসলামী সম্মেলনের পক্ষ থেকে যারা যেখান থেকে এসেছেন তাদেরকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিই। আসুন আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমরা জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আজকের এই মাহফিলকে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিন, যা যায় খায়ের দান করুন। কেউ যদি দান করতে চান দান করতে পারেন, আর যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন।